আমার বৃত্তির টাকা ও চুরি করছিল। বিশ্বাস করেন, আমি আপনি পায়ে পড়তেছি। ওরে কয়ে দাও ময়না, ওর কথা বিশ্বাস করানোর পূর্বে আমার জানি মরণ হয়। ময়না, একখান কথা ভুলা যাইও না, তুমি যতই একজনরে সুযোগ দাও, শিক্ষা দাও, মানুষ করণের চেষ্টা করো, আসলে তো তার পরিচয় সে একজন নকরের মাইয়া। কিরণ, খাইতে চলো না। আমার খিদে নাই মা। আমার উপর রাগ কইরা না খাইয়া থাকবি তো? আমি যাই। না মা, তোমার উপর আমার কোনো রাগ নেই। চলো, খাইতে চল। আমিও যে না খাইয়া বয়ে আছি জানোস না? চল। বেশ, তুমি যদি তাই চাও আমিও সারাদিন না খাইয়ে থাকো। মা, আমি না খাইলে তোর কি? তুমি খাও না, আমি তোমার সম্মুখে বয়ে থাকো। থাক, আমায় কাউরে দয়া দেখাইতে হইব না। আমারই অন্য লোকে দয়া করে থাকতে পড়তে দেয়, আমি আবার কারে দয়া দেখাম মা? তোর গায়ে হাত তুলছি দেখাই তুই আমার উপর রাগ করছিস কি? তাই তো? না মা, তুমি তো ঠিকই করছো। তুমি চোরের শাসন করছো, তুমি তো কোনো ভুল করো নাই মা। কিরণ, কিরণ, আমি তোরে কেন মারছি তুই তুই বুঝোস না? তুই জানোস না যে আমি মইরা গেলে এই কথা বিশ্বাস করুম না যে আমার আমার কিরণ এই কাম করতে পারে? ওই মার কি তোর ছিল রে মা? ওদের মারতে মারতে পারুম না দেখাই তো। ওই মার তোর ছিল না মারে? তোর ছিল না মা? কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। অহন আমার মনে হইতাছে আমার সোনা যে বিয়া না করতে চাইছিল সে ঢের ভালো হইতো ও যদি তরে লইয়া ভারতে পলাইতে পারত। এইসব কথা যে উচ্চারণ করা পাপ মা, সে তুমি জানো না? মুখে উচ্চারণ করাই কি সব মা? মনে মনে যে উচ্চারণ করতেছে অহরাত্র। মা, কিয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে। মানুষ এত বদলাইতে পারে কি কইরা কত? সোনা কি সোনা কি তাইলে তরে কোনোদিন ভালোই বাসে নাই? যে ভাবছিল ভালোবাসছে আসলে সে তার কোনো দোষ নাই মা, তারে তুমি দোষ দিও না। তুই থাম কিরণ। যে পোলা তোরে তোর সকলের সামনে এমন ভাবে অপমান করতে পারে তুই কি কইতে চাস? আজও সে মনুষ্য আছে? এই সকল কথা থাক মা, তুমি তো আমার মা, তোমার তো আমি মা ছাড়া অন্য কিছু ভাবে নাই কোনোদিন। মা, তুমি অন্তত বিশ্বাস করো, তোমার শিক্ষায় তোমার এই মাইয়াটা কোনো ছোট কাম করতে পারে না, তাইলেই আমার শান্তি। আর কেউরে প্রমাণ দেওয়ার কোনো দায় আমার নাই মা। কিরণ, 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 আমি জানি কেউ তোরে ভাষণের লিগা এই কামখান করছে। থাক মা, থাক। মুখে সে যতই মিষ্টি কথা কুক
আমি জানি আমার সোনারে সেই চালাইতাছে, সেই তোরে সকলের সম্মুখে অপমান করণের লিগা। থাক মা, কইও না, দেওয়ালেরও কান আছে মা। কিরণ, কিরণ মা আমার, তুই কিন্তু এই বাসা ছেড়ে যাইবার কথা ভাববি না মা। আমারে চাইরা কোথাও যাবি না, কথা দে আমারে। আমি কইতাছি, আমি একদিন না একদিন ঠিক প্রমাণ করে ছাড়ুম কে এই অন্যায় কামখান করছে। কিরণ রে বড় সাত কইরা সোনার বিয়া দিয়া বউ আনছিলাম ঘর। মা, মা কর্তা আমারে বড় মুখ করে বাসায় চাকাতেছে মা। এই বাসায় আমার যতই অপমান হোক, কর্তা না কইলে তো আমি যাইতে পারব না। তাহলে যে তার মুখখান ছোট হয় মা। কিরণ, কিরণ তোর তখন খুব লাগছিল না মা? তুমি তো কোনোদিন কাউরে মারা নাই, তাই তোমার অভ্যাস নাই মা। তোমার মারগুলি বড় হালকা ছিল মা, আমার একটু ব্যথা লাগে নাই, একটু ব্যথা লাগে। আমি বিশ্বাস করি কিরণমালা এই কাম করতে পারে না। এই টাকা কিরণমালা চুরি করে নাই। তাইলে বাসার কে ওর ঘরে গিয়া টাকা রাখতে যাইবো আপনি কোন? তার মানে তো এই না যে কিরণই টাকাটা নিছে। আচ্ছা বাবা থাক না, যা হওয়ার তো তা হয়েই গেছে। আমি না হয় ধরে নিলাম যে টাকাগুলোর পাকনা গজিয়েছিল, তাই তারা উড়ে উড়ে নার্গিসের ঘরে চলে গেছে। ময়না, এই আলোচনার মধ্যে তোমার কথা না বললেও চলবে। আহা পিসিমা, আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। আমি তো এই অশান্তিখানে থামাবার জন্যই। থাক মা, তোমার আর অশান্তি থামাইয়া কাম নাই। তাই যদি হইতো তাহলে কালকে সমস্যা কালই মিটা যেত, আজ আর তা টাইনা আনতা না। মা, ময়না কোনো কথাটাই না আনে নাই। কথাগুলি আমি জ্যাঠামশাইয়ের কাছে কইয়া বিচার চাইছি। কিরণমালা, আমি কারোর মুখ থেকে কোনো কিছু শুনতে চাই না। আমি শুধুই তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি কইতে আসছো যে তুমি এই টাকার ব্যাপারে কিছু জানো না। কিন্তু জ্যাঠামশাই, ওই কথাগুলি কইলেও আমি জানি যে টাকাগুলি ওই চুরি করছে। আমার ঘরে রাখা টাকা ওর ঘরে পাওয়া গেছে, এর ভিতর তো বিশ্বাস অবিশ্বাসের কোনো কথাই ওঠে না। এত সূর্য ওঠানোর মতো সত্য সে টাকাগুলি ওই চুরি করছে। শোনা, এক বাসায় একজন চোরের লগে থাকো, সবসময় মনের ভিতর এই ভয় থাকবো যে এই বুঝি কিছু দামি জিনিস হারাই। এইভাবে তো চলা যায় না জ্যাঠামশাই। কিন্তু শোনা, কিরণ যখন বলছে যে ও টাকার খামটা দেখেনি, তখন আমাদের ওর কথা শোনা উচিত। এই বাসায় তো ওর কোনো শত্রু নাই জ্যাঠা, যে সে ওর ঘরে ওরে চোর বানানোর লিগা টাকা ফেলায় রাখা আসবে। আমরা তো কেউ দেখি নাই ওরে ঘর থেকে টাকাটা লইতে। নিজের চোখে না দেখা কাউরে তো দোষী বানানো ঠিক না। ছি 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 ছি, ভুলটা আমারই হয়েছে। আমি যে কেন তখন টাকার খামখানা আলমারিতে তুলে রাখলুম না, সে যাই হোক। আচ্ছা, একটা ঘটনা যখন ঘটে গেছে সেটা নিয়ে তো এত জলগোলা করার কোনো দরকার নেই, তাই না? তাই বলছিলাম, আমি না হয় নার্গিসের হয়ে কথা দিচ্ছি যে এমন ধারা কাজ ও আর জীবনে কখনো করবে না। কর্তা, ও কর্তা, কর্তা মাইয়া আমার আবার কি করছে কর্তা? ও বড় ভাবি, ছোট ভাবি,
মাইয়া কি গন্ডগোল করছে? কি সব শুনলাম? কি হয়েছে? ঠিকই শুনেছো বাচ্চা, তোমার মেয়ে আমার মেয়ে জামাইয়ের ঘর থেকে টাকা চুরি করে ধরা পড়েছে। শুনেন নতুন কুটুম, আমার মাইয়া আর যাই করুক, কখনো কারোর জিনিস চুরি করব না। জিগান না ভাবি গো, এই বাসায় তো কত দামি জিনিস ফালান থাকে, কোনোদিন কুটোটিও হারাইছে? কেউ এই কথা কইতে পারবো? তুমি আবার এখন আইতে গেলা কেন? আমি না যাও, নিজে কামে যাও। এখানে তো আমরা সকলে আসি নাকি? এই কি কথা কন ভাবি? আমার মাইয়ার নামে এত বড় অপবাদ হইতেছে। আমি সব শুননাও চুপ বাইরে বইয়া থাও, মাসুম না। আম্মু, আম্মু তুমি কত্তরে কও, অহনি কও, তুমি কিছু করো নাই, তুমি কিছু জানো না, কও কও অহনি কও। আমি তো সেই কথাই কইতেছি আমি না, যে ও আমার সামনে খাড়া খুব যে ও কিছু জানে না। আমি আর কারোর কথা শুনতে চাই না। তাহলে একবার ঠাকুর দালায় নিয়ে যাওয়া হোক না। মন্দিরের সামনে দাঁড়িয়ে বলুক যে ও টাকাটা নেয়নি। ও যদি সত্যি কথা না বলে তাহলে 3 দিনের মধ্যে কলেরা হয়ে ছটফট করে মরবে। আপনি এসব ছোট কথা বলবেন না। ও যাই হোক জ্যাঠামশাই, আমার বিশ্বাস চুরিখান ওই করছে। টাকা যখন পাওয়া গেছে তখন দয়া কইরা এইসব আলোচনা বন্ধ করতে কন না দাদা। চল চল কিরণ, চল আমার লাগে, চল কাম আছে। আপনি যখন আমাদের সকলের সম্মুখে চুরি বইলা ঘোষণা করলেন, তখন তাই হোক। কর্তা, কও মা, তুমি সকলের সম্মুখে কয়ে দাও তো যে তুমি এই কাম করো নাই। আমি টাকাগুলি চুরি করছি কর্তা, আমি টাকাগুলি চুরি করছি কর্তা। এই আমি সকলের সম্মুখে কবুল করতেছি কর্তা। ভাবির ঘর থেকে টাকাগুলি সরিয়া আমি আমার ঘরে আনছিলাম। কিরণ, এসব কি কথা কত মা? ভয় পেয়েছে ভাই, ভয় পেয়েছে, আর ভয় পেয়ে সত্যি কথাটা বলে দিয়েছে। আমি এই কথা তুমি কি কও? কি কথা কও তুমি? তুমি কি পাগল হইলা নাকি? কি বলছে ও? আচ্ছা কিরণ, তোর যদি টাকার দরকার হতো তাহলে তুই নিশ্চয়ই তোর জ্যাঠামশাইয়ের কাছে চাইতিস।
দেখ, উনি তো এ বাড়িতে কারোর কোনো অভাব রাখেন না। তুই তুই নিশ্চয়ই মুখ ফুটে কথাটা বলতিস তাহলে। আসলে অতগুলো টাকা দেখে লোভ সামলাতে পাই না জ্যাঠাইমা। না কিরণ, তুমি যা কইছো তা ঠিক না। তুমি একবার কইয়ে দাও মা, তুমি যা কইছো সে কথা ঠিক না। ও যখন একবার নিজে কথাটা স্বীকার করেছে, তখন আপনি আবার তাকে দিয়ে জোর করে অস্বীকার করাতে চাইছেন কেন? এতে তো ওরই পাপ হবে নাকি? জ্যাঠামশাই, এত বড় অন্যায় তো একখান শাস্তি হওয়া উচিত। আপনি না কোন অন্যায় করলে তার শাস্তি পাইতেই হয়। আমি অন্যায় করছি, আমি পাপ করছি কথা। আপনি আমরা যা শাস্তি দিবেন আমি তাই মাথা পাইতে দেব। ওমা, কিরণ এখান থেকে রয়ে যেতে। হায় আমার লাগে, আয় আমার লাগে, চল কইতাছি। কিন্তু শাস্তি না পাইলে তো আমার পাপ কমবো না। আমার শাস্তি দিবেন না কথা? এই কাম করা কি কথা? মানুষ করানোর লিগা আমি কত ঝুঁকি নিছি, কত কি করছি, তুমি তার এই প্রতিদান দিলা? মিশা কথা, মিশা কথা, মিশা কথা কইতেছে কথা। আমার আপু কখনোই কাম করতে পারে না, আমার আপু করে না এইসব, মিশা কথা। আমি তো কইতাছি আমি এই কাম করছি, আপনি আমরা শাস্তি দেন কথা। অতই যদি শাস্তি পাওয়ার ইচ্ছা, তো আমগো নতুন বউয়ের পা ধুইরা ক্ষমা চাও। অপরাধ তুমি তার নিকট বেশি করছো। দাদা, ছোট ছোট, তুই যা তো, যা কিরণকে ওর ঘরে পৌঁছে দিয়ে আয়। জ্যাঠাইমা, জ্যাঠামশাই যখন শাস্তির বিধানখান দিয়া গেছেন, তখন তো ওরের শাস্তি না দিলে জ্যাঠামশাইয়ের অপমান করা হয়। শোনা শোনা, তুই কি আমগো আমগো সেই শোনা? আমি আপনার নিকট ক্ষমা চাইছি ভাবি, আপনি আমার ক্ষমা করে দেন। আমি আপনার নিকট মেলা অন্যায় করছি, মেলা অপরাধ করছি। ওই টাকাগুলি আমি চুরি করছি ভাবি। তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণের দুই না কথা, কান্না উজান পাড়ি রে, কেয়া পাতার নৌকো ভাসে